আমাদের আসলে তো দাবি না, আমাদের আসলে সিদ্ধান্তের বিষয়। 13ই আগস্ট আমরা যখন প্রেস ক্লাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশটি করি, ওখান থেকে জোটের নেতৃবৃন্দকে নিয়ে যাওয়া হয়েছিল সচিবালয়ে। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার যারা ছিলেন, প্রায় 1.5 ঘন্টা মিটিং করে সিদ্ধান্ত হয় ওনারা আমাদেরকে 20% বাড়ি ভাড়া দিবেন, 1500 টাকা মেডিকেল ভাতা দিবেন এবং কর্মচারীদেরকে 75% তারা উৎসব ভাতা দিবে। এটা সিদ্ধান্ত হয়েছিল এবং আমরা বলেছিলাম যে 10 অক্টোবরের মধ্যে আমাদের এই দাবিগুলো পূরণ করে প্রজ্ঞাপন দিতে হবে। আমাদের এই দাবিটা আসলে দীর্ঘদিনের দাবি। বিভিন্ন সরকার বিভিন্ন সময় এসছে, কিন্তু কোনো সরকারই তার প্রতিশ্রুতি রাখেনি। তো আমরা এই নতুন সরকার, অস্থায়ী সরকারের কাছে বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অন্তত আশা করেছিলাম উনি আমাদের সমস্ত ম্যান্ডেট, সমস্ত দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে। উনি অন্তত শিক্ষকদেরকে সবার আগে দেখবে, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা বের হওয়ার পরেই কিন্তু আন্দোলন সফল হয়েছে। কিন্তু তারপরেও আজকে আমাদেরকে আবার আমাদের দাবির জন্য মাঠে নামতে হয়েছে। এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা শিক্ষক, আমরা দেখে থাকি পৃথিবীর সব দেশে শিক্ষকদের সম্মান এবং সম্মানই দুটাই কিন্তু বেশি, কিন্তু শুধুমাত্র একমাত্র আমাদের বাংলাদেশ যেখানে শিক্ষকদের সম্মানটাও কম এবং সম্মানীয় কম। ঠিক আছে, আমরা অনেক দিন যাবৎ শিক্ষকদের সম্মানী বেতন ভাতা বোনাস এগুলো বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছি এবং গতকালকে আমরা যেটা দেখেছি শিক্ষকদের উপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, আমরা আজকে মূলত সেটার প্রতিবাদে এবং অবশ্যই আমরা আমাদের বেতন ভাতা বোনাস এগুলো বাড়ানোর দাবিতে আজকে এখানে একত্রিত হয়েছি। সারা বাংলাদেশ থেকে বেসরকারি শিক্ষক কর্মচারীবৃন্দ আজকে তাদের ন্যায্য দাবি, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আদায়ের লক্ষ্যে আজকে শহীদ মিনারের পাদদেশে আমরা সমবেত হয়েছি। এই শিক্ষক সমাজের উপরে পুলিশ যেভাবে নির্যাতন করেছে, সেই সকল পুলিশ অফিসারদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমি বলবো এখানে আমরা দাবি নিয়ে আসি নাই, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি। OBC টেলিভিশন নিউজ টাইম, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।